হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা। এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয়। ইংরাজি মাস হিসাবে দেখলে জুলাই আগস্টের মধ্যে পড়ে ঝুলন যাত্রা। কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয় এই ঝুলন যাত্রাকে। ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয়, তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই 5 দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয়। দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তরা এই উৎসবের প্রভুর বন্দনায় মেতে ওঠেন। 2024 সালে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে 31শে শ্রাবণ শুক্রবার, ইংরেজি তারিখ হিসাবে 16ই আগস্ট। দেশ জুড়ে পালিত হয় এই উৎসব। এর মধ্যে মথুরা, বৃন্দাবন, পুরী ও মায়াপুর ঝুলন যাত্রার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। ঝুলন যাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের পা পড়ে মথুরা, বৃন্দাবন, পুরী এবং মায়াপুরে। বৃন্দাবনের মধ্যে শ্রীরূপ সনাতন গৌড়ীয় মঠ, বাকে বিহারী মন্দির এবং রাধারমণ মন্দির, মথুরার দ্বারকাধীশ মন্দির, পুরীর গৌড়ীয় মঠ, ইস্কন মন্দির, গোবর্ধন পীঠ, শ্রী রাধাকান্ত মঠ, শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরের ইস্কন প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। দোলনায় অধিষ্ঠিত করা হয় রাধাকৃষ্ণের মূর্তি। ভক্তরা কৃষ্ণবন্দনায় মেতে ওঠেন। শুধুমাত্র মন্দিরে নয়, বাড়িতেও রাধাকৃষ্ণের ভক্তরা এই ঝুলন উৎসব পালন করে থাকেন। রাধাকৃষ্ণের মূর্তি সুন্দর করে সাজিয়ে পুজো করা হয় এবং হিন্দু বালক বালিকারা এই দিন রাধাকৃষ্ণের বেশে সেজে ওঠেন। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র মায়াপুরে নয়, এর পাশাপাশি নবদ্বীপ, শান্তিপুরেও ঝুলন যাত্রা বড় করে পালন করা হয়। ঝুলন যাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর পর্যন্ত সমস্ত রূপ পৌরাণিক ঘটনাগুলিকে পুতুল দিয়ে সাজানো হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে, ঝুলন উৎসবে রাধার সঙ্গে কৃষ্ণকে দোলনায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কিশোর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের অংশই হল ঝুলন যাত্রার উৎসব। এই নিয়ে একটি কাহিনী বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত আছে। একবার ব্রজের গোপীরা সেজেগুজে কুঞ্জবনে এসেছিলেন। সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপিনীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ। দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন, আবার কখনো দুজনকেই রাধা হিসেবে দেখতে পাচ্ছিলেন। এইভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করে তাকে দোলনায় দোল দিয়ে যান। রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো হলো কিভাবে। কথিত আছে, সেই সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দেন যে তার উপর মন্ত্রপুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন। তিনি আসলে রাধা। বৈষ্ণব শাস্ত্র মতে এরপরেই গোপীদের একে একে আড়াল নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন। আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন। এরপরে জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন। গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে। তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন। সেই থেকে শুরু হয় ঝুলন যাত্রা। সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিম দিকে দোল খাওয়ানোর রীতি রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝুলন যাত্রার দিনে তোমরা গোপাল পুজো কীভাবে করতে পারো। যাদের বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি কোনোটাই নেই, তার শুধু যদি গোপাল থাকে, তো তোমরা গোপাল পুজো কীভাবে করবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে দেখো, আমার কাছে যতজন গোপাল আছে আমি সবাইকেই দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর তারপর পোশাক পরিয়ে সুন্দর করে দোলনা সাজিয়ে দোলনাতে বসিয়ে ফুল দিয়েছি, মালা দিয়েছি এবং সাদা চন্দন সহযোগে। তো তারপর দেখো, এখানে একটুখানি ভোগের ব্যবস্থা আমি করেছি, একটু ফল আর মিষ্টি আর জল দিচ্ছি। আর তার ভেতরে অবশ্যই করে আমি দিয়ে নিয়েছি তুলসী পাতা। তো তুলসী পাতা সহযোগে ভোগটা নিবেদন করে দিচ্ছি, এরপর আরতি করে নেব। তো এভাবে তোমরা খুব সিম্পলভাবে গোপাল পুজো করতে পারো। আর তারপর পুজো হয়ে গেলে গোপুদেরকে তোমরা দোল দিতে পারো।
আরতি করা হয়ে গেছে, গপুদেরকে ভোগ খাইয়ে নিয়েছি। আর এখানে দেখো গপুদেরকে আমি দোলনায় দোল দিচ্ছি। খুবই সিম্পলভাবে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।